এই জন্য ওনার সাথে আমার বলা বক্তব্য, কারণ এরকম কিছু কইয়া আমার লগে গান গাই এক বয়াতি মামলা খাই আইজো যৌত আছে, বুঝলেন? এই যে দেখেন একটা জিনিস, এই যে বাজান বয়ে রয়েছে, মাথায় কত বড় বড় চুল, অথচ উনি এত কিছু জানার পরও সাথে মাল নাই। আমি আল্লাহর এই রহস্যটাই বুঝলাম না, যে হেরে তো গুড কি এর আর হেরে তো দোষ কি এর। দিছ তুমি মাবুদ, দিছ হেডও রাখছো, হেডও রাখো। হ্যাঁ, এখানে বাড়ির ভিতরে গান কিছু কইতেও পারি না, কইতেও পারি না। আমাকে এক মুরব্বী বয়াতি আসিল, আপনারা জানেন মাতাল রাজ্জাকের নাম। তো এক বাড়িতে গেছে, মানে ওনারই খুব ক্লোজ বাড়ি, নাম কইলে আবার মামলা খাওয়ার ভয় আছে, নামের দরকার নাই, কাম কইরা যাই। তা কয় কি, দেখ ভাইরে, এই তোর বাপে আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, তোর চাচাই আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, কিন্তু তুই আমার ভাই লাগস, তোরে জিগাই, তোরা ব্যাগ পীর মুড়িদ করস, তো তোকে ছাদে মাল থাকে না কেন, মানে মাথায় চুল থাকে না কেন? হে বেটা, তো উইটা কয় ও আজগা বেশি খাইছে, এর লেগা উল্টা পাল্টা কয়, ওর কথায় কিছু মনে করেন না, মানে বুঝাইতেছে বুঝলেন, কিছু মনে করেন না। তাই বেটার মানিজ্যতলে টান দিছে না, এত বড় একজন ভালো মানুষ, আমার মাতাল অত্যন্ত ভালো মনের মানুষ ছিল, তার গুণের কথা বলে শেষ করা যাবে না, কিন্তু সে উচিত কথা কইতো। হ্যাঁ, সে কী করবো, ওই মন্দিরা মাস্টার আছে না, ওরে গিয়ে একটা লাথি দিছে, কই চুত মালের নির্ব, তুই আমারে হিগাই দিলি, অগ মাথায় চুল নাই কেন জিগান, এখানে জিগানে ও আমারে এতটি কথা কইল, এখানে আমার কত হইল, অগ মাথাটা তালের মতো থাক, নাইলে থাক, তোর কি আর আমার কি, তুই আমারে হিগাই দিয়া বকাটা কেন খিলালি, বুঝলে ভাই? আল্লাহর কুদরত বুঝার জন্য তার কাছেই আমার এই প্রশ্নগুলি, যে আমরা এই বেকায়দায় কেন পড়ছি। দুজক না বানাইলে দুজকে যাওয়ার কারো সম্ভাবনা ছিল? দুজক না বানাইলে দুজকে যাওয়ার সম্ভাবনা ছিল না। মাবুদ, তুমি বেহেশতের লোক দিয়া দুজকটারে বানাইলা কেন? এইবার দেখেন বৈষম্য কারে কয়। এই ধর্মীয় বৈষম্য যে কি আছে, এটা যদি এই বর্তমান ছাত্ররা জানতো, কবে আবার রাস্তায় নেমে যাইত। কি বৈষম্য? আদমের উম্মতেরা, আদম নবীর উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি, ঈসার উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি, মুসার উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি, ইব্রাহিমের উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি, ও দাউদের উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি। কিন্তু আখেরি জামানার পয়গাম্বর তাগো জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আচ্ছা কোন একজনে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত পড়া জান্নাতে যাইতেছে গা, আর আমার 5 ওয়াক্ত পড়া যাওন লাগবো, আবার আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। আরে শিউর থাকার না থাক, যেটা হাদিসে আছে আমি সেইটা কইতাছি, বুঝলেন নি? তাই এখন আমার কথা হইল, একই আপেল আমি কিনলে 5 টাকা কেজি, আর আরেকজনে গিয়ে কিনবো হের লেগে 1 টাকা কেজি, হইল? এটা হইল? এটা ধর্মীয় বৈষম্য না? আচ্ছা, আমি জানতে চাই, আপনি জবাবটা করবেন। হ্যাঁ, উম্মতের 1 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাইব, আর আমাকে এই একই জান্নাত 5 ওয়াক্ত দিয়ে কিনতে হইব, এটার কারণটা কি? ওই যে আপনার বক্তব্যের অফিসে মাথা চুলায়, আজকে খাইছে বাইতে নিয়ে পিটাইব, পীর হইয়া বইয়া রয়েছে বাবা, এতদিন এডি আমারে বুঝাও নাই কেন? আস্তে এবার দেখেন, আমার কথা কি খারাপ লাগে?
এইবার দেখেন একটা কথা না কইয়া পারতাছি না, একটা গান গাইল নির্দোষী মোর পরোয়ার দেগার, ও মনরে নির্দোষী মোর পরোয়ার দেগার, আমার দোষে আমি দোষী তাই তো আমার গলে ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার। এই গানটার মধ্যে একটি অন্তরা এই শূন্যকারে ছিলেন, তিনি অচেতনে ছিল শুনি, জানতো না সে নিজের সমাচার, কে? নিজে আল্লাহ। এই নিজেই যে নিজের খবর জানে না, হ্যাঁ রে আমগো মান্না চলতইব। এ এলাকায় একজন এমপি খার হয়েছে, মনে করেন হ্যাঁ নিজেরই ভোট নাই। আচ্ছা হ্যাঁ কি আপনাকে উপরে মাতবরি করতে পারবো? এলাকায় তো তোরই ভোট নাই, তুই আবার মাতবরি করতে আইসত কেন? মানে কথা তো মানে কয়, টের হয় না কার লগে কয়, বুঝলেন? এটা বুঝাই দিতে হইব আমারে যে অচেতনে, মানে তার কোনো হুশ জ্ঞান ছিল না। তো যার নিজের এই হুশ জ্ঞান নাই, হ্যাঁ এত ঠেলা কেন? যে নিজেই নিজের সমাচার জানতো না, তার এত ঠেলা কেন? তো যাই হোক, আর বেশি কিছু কমু না, রাত্র অনেক হয়ে গেছে। তো ও তাইলে তো আজকে কবর দিলাম। এই মুসলমান শাস্ত্রে আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যায় না, কথা ঠিক কিনা? মুসলমান শাস্ত্রে এই চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন বিয়ে করা জায়েজ। বাড়ি কই? পাগলার হালা। মুসলমান শাস্ত্রে আপন দুই বোনকে বিয়ে করা যায় না। দেখেন ধর্মীয় পেজগুলি লাগছে কেমনে। আর মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন যত আছে সব বিয়ে করা যায়, যদি দুগ্ধ এক নারীর না খেয়ে, এক মায়ের দুগ্ধ যদি না খেয়ে থাকে, সে যদি প্রতিবেশীও হয়, অপরের দুর্দেশেরও কেউ হয়, আর যদি দুগ্ধ পান করে থাকে, ওই নারীকে ওই পুরুষ বিয়ে করতে পারবে না, যদি একই মায়ের দুগ্ধ দুজনে খেয়ে থাকে। আবার হিন্দু শাস্ত্রে দেখেন, সনাতন ধর্মে বলে দুই বোনকে, তিন বোনকে, পাঁচ বোনকে তুমি এক লগে বিয়া করার সমস্যা নাই, কিন্তু মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন এটি বিয়া করতে পারবা না। এই আমার সনাতন ধর্মের ভাইয়েরা আছেন না? নাই? আছে, আছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, বুঝলেন নি? দুই বোনকে এক লগে বিয়ে করা যায়, মামাতো বোন, খালাতো বোন এডি বিয়ে করা যায় না। তাহলে এটা সনাতন ধর্মের মধ্যে বিয়ে করা যায়, আর ইসলাম ধর্মের মধ্যে বিয়ে করা যায় না। এবার হ্যাঁ, কিন্তু খুব একটা সাধুগিরি দেখাইছে, কয় সব ধর্ম বাতিল, আসল ধর্ম হইল ওইটারে কি কয়, নিজকে চিনো। হ্যাঁ, নিজকে চিনো। আচ্ছা, এইটাই যদি হয়, তাহলে যে তাওরীত, জাবুর, ইনজিল, ফুরকান এগুলো যে আসমানি গ্রন্থ, তুমি নিজে ডিক্লার দিছ, নিজে ঘোষণা দিছ, তো আসমানতে এডি ফাটাইলে কেন? আমার আরে এদিকে হনেন, টিং 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 টিং, নিচে বয়ে বয়ে গান গাইতেছে। এগুলি যদি আসমানি গ্রন্থ না হয়ে থাকে, এটাও বলবেন। আর যদি আসমানি গ্রন্থ হয়ে থাকে, তাহলে অসংলগ্ন কথা এগুলো আপনার মুখ দিয়ে আসে কেন? যাক ভাই, লেখা ভরিয়া লাইছি এমনে না, মনের দুঃখে, যাতা বয়াতি না, বুঝলেন নি? আমগো বিক্রমপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, কুমিল্লা, বুঝলেন, চিটাগাং পর্যন্ত গান গাইতে জায়গা, সাহসটা কত বড়! যায় কেন, মানুষের ডাকে ভালোবাসে, ভক্ত তৈরি হয়ে গেছে, সারা পৃথিবীতে নাম করে হালাইছে। আমার ওস্তাদ ফতুল্লাহ আবুল সরকার, উনি
পর্দা নেওয়ার পর এখানে তো মনে করেন ওই মানিকগঞ্জের আবুল ভাই আর ফকির আবুল ভাই এই দুইজনে মিল্লা সারা পৃথিবী কাঁপাইতেছে। আমাকে ভাত হইটা ধরাটা কি এমনি ধরছি? কয় কয় নবী রাসূল মাজার ভাঙতে কইছেনি। এই আল্লাহর রসুল একটা এই মসজিদ ভাঙতে কইছেনি, কথাটা বলছে কিনা? হ্যাঁ, নবী রসুল মসজিদ ভাঙতে কইছেনি। আল্লাহ রসুল নিজেই একটা মসজিদ ভাঙছে। আল্লাহ রসুল নিজেই ওখানে যে বইয়া বইয়া হ করতেছেন, নিজে কোন সময় খেলা ছিল। হ্যাঁ, কাকের কথা কয় না। আপনি কি মনে করছেন এলাকার মানুষ বোকা? এই যে কাউয়ায় একটারে আরেকটায় পাথর দিয়া গুতাইয়া গুতাইয়া মারিয়া মাটি এই মারলো, মারার পর আবার ঠোঁটটা মাটি সরাইয়া লেখেন ওই যে ই করলো, হ্যাঁ মাটি দিল। এটা কারা? আল্লাহর দুজন ফেরেশতা। এই ফেরেশতা কে পাঠাইলো? আল্লাহ। তাইলে মূল হত্যা করার সিস্টেমটা শিখাই দিল কে? আল্লাহ। এখন এই যে সিস্টেমটা শিখাইলো কেন, এই দায় ভারটা কে নিব, এইটাই আমার জিজ্ঞাসা ছিল। আমি বললা গেছি, এরা বলে না। আছে মানুষ আছে এলাকা। মনে করছিলি রাজবাড়ি পাংশায় শ্রোতা নাই? আছে আছে, আবার আমু